আগে নামাইতি, তোরা যদি ফাহমিদুল পোলাটার আগে নামাইতি, তাহলে হামজা চৌধুরী, জামাল ভুইয়া, এই জামাল ভুইয়ারও যদি তোরা আগে নামাইতি, তাহলে তারা প্রপারলি খেলতে পারতো। তোরা বাঙ্গির পোলারা সিন্ডিকেটের প্লেয়াররে নামাইছস। কাকে? ফাহিম রে, যে কিনা হংকং রে অতিথি ভাইবা গোল গিফট করছে। তোরা ধ্বজবঙ্গ সাদরে নামাইছস। তোরা ধ্বজবঙ্গ সোহেল সিনিয়র, সোহেল জুনিয়র রে নামাইছস, যারা বাংলাদেশে আজকে গোলটা খাওয়াইছে। হামজা চৌধুরী যদি মিডে যায় তাহলে ডিফেন্স দুর্বল, হামজা চৌধুরী যদি স্ট্রাইকে যায় তাহলে কি প্রপার ফিনিশিং পাইতেছে না, হামজা চৌধুরী যদি ডিফেন্সে আসে তাহলে আমরা বল পাইতেছি না। ফাইনালি জায়ান পোলাটা যেমনে কইরা একের পর এক লেফট সাইডে হচ্ছে কি অ্যাটাক দিচ্ছিল, মুরসালিন একটা প্রপার ফিনিশিং মিস করছে। তপু সুযোগ পাইছিল, কাজে লাগাইতে পারে নাই। মুরসালিন গোলটা এনে দিছে। শামিদ সোম 27 ঘন্টা জার্নি করে আইসা, এই ছেলেরা দেশের জন্য খেলছে, এই হামজা চৌধুরী দেশের জন্য খেলছে। আর বাকি সিন্ডিকেটের বাটপারেরা, সিন্ডিকেটের পোলারা বাংলাদেশের ফুটবলটারে বাংলাদেশ ক্রিকেটের মতো শেষ করে দিছে। এই যে মাঠের দিকে আজকে তাকান, মাঠের দিকে যে যতগুলা দর্শক ছিল তাদের সবার চোখে মুখে একটা প্রত্যাশা ছিল, একটা আশা ছিল যে আমাদের দেশের প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের ফুটবলটারে একটা অনন্য জায়গায় নিয়ে যাবে। আমাদের দেশের দেশি ফুটবলাররা প্রপারলি বল রিসিভ করতে পারে না, ড্রিবলিং করতে পারে না, ম্যান মার্কিং করতে পারে না, বল 1-to-1 ক্লিয়ারেন্স করতে পারে না, তারা প্রপার ফিনিশিং দিতে পারে না। তাহলে এই প্লেয়ারগুলারে আপনারা দিনের পর দিন খেলায় যাচ্ছেন। আপনারা প্রবাসী ফুটবলার যারা বাংলাদেশের হয়ে খেলতে আসছে তাদের সাথে নেপোটিজম করছেন, তাদের সাথে অন্যায় করছেন, তাদের সাথে আপনারা ইনজাস্টিস করছেন। এই শামিদ সোম হাফ টাইমের পরে নামছে, নাইমা কি ম্যাজিকটা দেখাইছে, বাংলাদেশের ম্যাচটা ড্র করাইছে। ওই জায়গা থেকে আমরা 100 মিনিটের মাথায় গোলটা খাইয়া আমরা ফাইনালি ম্যাচটা হেরে গেলাম। হামজা চৌধুরীর চেহারার দিকে তাকাইছেন আপনি, আপনি শামিদ সোমের চেহারার দিকে তাকাইছেন। ফাহমিদুল মাঠে বাচ্চা ছেলেটা গড়াইয়া পড়ে গেছে গা। জায়ান এই ছেলেটা কি দুর্দান্ত ম্যাচিউড, কি দুর্দান্ত ম্যাচিউড ফুটবল খেলতেছিল। মনেই হয় নাই যে ছেলেটার বয়স অত্যন্ত কম। তারা বাংলাদেশের হয়ে খেলছে, তারা বাংলাদেশের ফুটবলটাকে ধারণ করছে। কিন্তু আমাদের বাটপাররা, এই কোচ হ্যাবিয়ার কাবরেরা, এই তারপরে হচ্ছে বাফুবের আওয়াল ভাই থেকে শুরু করে বাকি যারা আছে, আপনারা কি দেখেন না? আপনারা কি বাংলাদেশের ফেসবুক চালান না? আপনারা কি মানুষের প্রতিক্রিয়া দেখেন না? আপনারা কি সমালোচনাগুলো দেখেন না? যে বাংলাদেশের ফুটবলটাকে ক্রিকেটের মতো এই সিন্ডিকেট করে করে আপনারা গলা টিপা মেরে ফেলতেছেন শুধুমাত্র আপনাদের পছন্দের প্লেয়ারদেরকে জায়গা দেওয়ার জন্য। আপনারা বাংলাদেশের ফুটবলের প্রতিনিধিত্ব করতেছেন না, আপনারা বাংলাদেশের ফুটবলের পেছন মেরা দিচ্ছেন। আমি এই ভিডিওতে বাংলাদেশের যত ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর আছে, যত স্পোর্টস অ্যানালিস্ট আছে, স্পোর্টস জার্নালিস্ট আছে এবং সাধারণ ফুটবল ফ্যান আছে, তাদের কাছে হাত জোর করে বলতেছি, প্লিজ প্লিজ রেজ ইউর ভয়েস, রেজ ইউর ভোকাল এগেনস্ট বাফুফে, এগেনস্ট সিন্ডিকেট, এগেনস্ট ক্লাব ক্লাউন। পৃথিবীর সবচেয়ে বড় বাটপাররা তাদের নিজেদের ক্লাবের অস্তিত্ব টিকায় রাখার জন্য তাদের পছন্দের প্লেয়ারদেরকে মাঠে খেলাইতেছে, আর বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে প্রপারলি খেলাইতেছে না। মানে এই শামিদ সোম কি 90 মিনিটস খেলার যোগ্য না? সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা প্লেয়ার। এই ফাহমিদুল কি 90 মিনিটস খেলার মতো এনার্জি নাই? এই জায়ান, জামাল ভুইয়া তাদেরকে এনার্জি নাই? যারা বাংলাদেশ ফুটবলটারে নতুন করে আনন্দে ভাসাইছে, নতুন করে বাংলাদেশ ফুটবলে অডিয়েন্স নিয়ে আসছে, দর্শক নিয়ে আসছে, তাদের সাথে আপনারা অবিচার করতেছেন। আপনারা আমাদের মতো যারা দর্শক আছে, আমি তো আজকে বাসায় বসেছিলাম, কিন্তু যারা মাঠে গেছে তাদের মানসিক টেনশনটা কোন লেভেলে ছিল। 3টা গোল হজম করার পরে যখন মুরসালিন 2য় নাম্বার গোলটা দিল, তখন হয়তো ওই অতিরিক্ত 10টা মিনিটে প্রত্যেকটা বাংলাদেশি ফ্যান চাইছে যে একটা কামব্যাক হোক। ওই কামব্যাকটা শামিদ সোম না দিছিল, বাট আপনারা আমাদেরকে হতাশ করছেন। প্লিজ বাংলাদেশের যত স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছেন, আপনারা স্পন্সর করেন, আপনারা বিভিন্ন আলাদা বাড়তি সুবিধা নেন, নো মানে আই হ্যাভ নো ইস্যু উইথ ইট। প্লিজ জাস্ট রেজ ইউর ভোকাল, জাস্ট রেজ ইউর ভয়েস এগেনস্ট বাফুফে সিন্ডিকেট, এগেনস্ট ক্লাব সিন্ডিকেট। প্লিজ সেভ আওয়ার ফুটবল, সেভ আওয়ার ফুটবল, সেভ আওয়ার কান্ট্রি।